গত জুমা আমি বলছিলাম জবানের ভিতরে হালকা, মিজানের পাল্লায় ভারী। ওই তাসবিহ পড়ছে কেটা কেটা আমি এটা দেখতে চাই। পড়ছেন কেউ? বলছি না হাঁটবেন আর পড়বেন, বলি নাই? হাদিসও তো বলে দিয়েছিলাম, দি নাই? কালিমাতানে খফিফাতানে আলাল লিসান। একটু টোনটা কমাই দিন সমস্যা নেই। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, জবানের ভিতরে হালকা দুইটা বাক্য আছে, দুইটা কথা আছে। সাকিলাতানে ফিল মিজান, জবানে হালকা হইলে কি হবে? মিজানের পাল্লায় বড় ভারী আমল। হাবিবাতানে ইলার রহমান, শুধু মিজানের পাল্লায় ভারী নয়, হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে আবার এই বাক্য দুইটা প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বান্দা রাস্তা দিয়ে চলতে থাকবে, এই দাঁড় বাইতে থাকবে, ঠোঁট নড়বে না কিন্তু ভিতরে জিহ্বা নড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা করতে 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 বান্দার স্তরটা কোথায় পৌঁছে যাবে? গত জুমায় বলছিলাম লিসানুহু লিসানুল্লাহ। ওই জবান আর সাধারণ কোনো জবান থাকে না, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রত্যেক নিয়ামতের শুকর আদায় করতে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইসলামের ভিতরে কোন কাজ উত্তম? এ ব্যাপারে একটা হাদিস, আমি একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো। আন্না রাজুলান, রাজুলান মানে ব্যক্তি, এক ব্যক্তি আসলো। সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিতরে দুইটা কাজ উত্তম। প্রথম নাম্বার হলো তুতিমুত তাআম, মানুষদেরকে বেশি খাদ্য খাওয়াবা। তুতিমুত তাআম, প্রথম নাম্বার মানুষদেরকে বেশি খাদ্য খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, আর সালামের ব্যাপক প্রচলন করো। আলা মান আরাফতা, যাকে তুমি চেনো। ওমান লাম তারিফ, যাকে তুমি না চেনো। অপরিচিত, পরিচিত, অপরিচিত সকলকে সালামের প্রচলন করায় দাও। ইসলামের ভিতরে দুইটা কাজ উত্তম, সেটা হলো মানুষকে খাদ্য খাওয়ানো, আর দ্বিতীয় নাম্বার কি? পরিচিত অপরিচিতকে, জোরে বলেন, পরিচিত অপরিচিতকে সালাম বিনিময় করা, নাকি? এটার অনেক সুফল আছে। প্রথম নাম্বার সুফল হলো ভ্রাতৃত্বের বন্ধনগুলো অটুট হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। হিংসা বিদ্বেষ দূরে যায়। পয়গম্বরে আরবি হাদিসের মধ্যে বলেন, যদি কোন আল্লাহর বান্দা আগে সালাম দিয়ে দেয়, ওই বান্দা অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর যদি কোনো মুসলমান পাশাপাশি সালাম না বিনিময় করে চলে যায়, ওরা মুসলমান নাকি দুইটা কুকুর চলে গেল, আমি রাসূলের বুঝে তা ধরে না। সালামের এত দাম। আপনার শত্রু আছে, একদিন দুই দিন তিন দিন সালাম দেন, দেখবেন এক সময় বন্ধু হয়ে যাবে, ঠিক কি না? জোরে বলেন। এখন প্রথম নাম্বার হলো মানুষকে খাদ্য খাওয়ানো। আমাদের সমাজের মানুষ কি করে? দেখা যায় খাবার একটু ভালো আছে, দরজা টাইট করে লাগাই দাও, কেউ কারাগারে ঢুকতেছে, ঠিক কি না? জোরে বলেন। কিন্তু খাওয়ারও একটা লিমিট আছে না নাই? সুন্নতি একটা পন্থা আছে না নাই? এটা কি? আর এক হাদিস দ্বারা আন-নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কানা ইবনে উমর, ইবনে উমর হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইবনে উমর। হযরতে নাফি হাদিস বর্ণনা করেন, কানা ইবনে উমর লা ইয়াকুলু হাত্তা তুতা বিল মিসকিন,
মিসকিনদের ছাড়া কোনো বেলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে বসতেন না। মিসকিন না আসা পর্যন্ত কোনো বেলা হযরতে ইবনে ওমর খাবার খেতে বসতেন না। হাদিসটা বর্ণনা করছেন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইবনে ওমর কোনোদিন খানা খায় নাই মিসকিন ছাড়া। কথা বুঝতে পারছেন? কোনোদিন মিসকিন ছাড়া খানা খায় নাই। হযরতে নাফে বলেন ইয়াকুলু মাহু ফাআদখালতু রাজুলান, এই ব্যাপার তো আমার জানা আছে। ইয়াদখুলু মাহু ফাআদখালহু রাজুলান, আমার সাথে আমি একজন মিসকিনকে নিয়ে হযরতে ইবনে ওমরের কাছে খানার জন্য গেলাম। যখন খানার মুসাল্লায় বসে গেলাম, ইয়াকুলু মাহু ফাকালা কাসীরা, ওই মিসকিন এত পরিমাণে খানা খাইলো, এত পরিমাণে খানা খাইলো, এত পরিমাণে খানা খাইলো। এক শরীরের লোক আছে যখন বিবাহের অনুষ্ঠানে যায় এমন খানা খায় মনে কয় যেন ওই যে বলে যে ও কি বলে, ওই মেয়ের বাবার মান সম্মান আজকে শেষ করে দেবো। এ কথা বলে না বলে না? জোরে বলেন, বলে না বলে না? প্রয়োজনের চাইতে বেশি খানা ইসলাম সাপোর্ট করে না। আর যদি অপমান অপদস্থ করার জন্য কেউ প্রতিযোগিতা দেয়, এরকম প্রতিযোগিতা দেয় যে খানা শেষ করে ফেলবো, ওটা তার জন্য হালাল হবে না হারাম হবে? জোরে বলেন, হালাল হবে না হারাম হবে? ওই মিসকিন তো এত পরিমাণে খানা খাইলো, হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, কি বলতেছেন? ফাকালা ইয়া নাফে, ডাক দিয়ে বলল, হে নাফে, লা তুদখিলু হাদা আলাইয়া, এই রকম মিসকিন আমার দরবারে আর কোনো সময় নিয়ে আসবা না। কথা বুঝতেছেন? খাবারের সুন্নাত মানে না, ওর মতো মিসকিনকে খাওয়াইলে কি হয়? ঠিক কি না? জোরে বলেন। খাবারের সুন্নাত আছে না নাই? হযরতে নাফিকে ডাক দিয়ে বললেন ফাকালা, ফাকালার ফাইল হলো ইবনে ওমর। ইবনে ওমর বলতেছে, ইয়া নাফে, হে নাফে, লা তুদখিলু হাযা আলাইয়া, এই রকম মানুষদেরকে আমার দরবারে আর নিয়ে আসবা না আমার বাড়িতে। তার কারণ হলো সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলুল মুমিনু ইয়াকুলু ফিল মা'i ওয়াহিদ, মুমিন এক উদর ভর্তি করে খায়, এক পেট খায়। ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাব'a মা'ইন, আর কাফের 7 উদর ভর্তি করে তারপর ভক্ষণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন খায় কয় পেট? কথা বলেন। এক পেট। আর কাফের খায় কয় পেট? 7 উদর ভর্তি করে। ওই যে বললাম, ও গেছে দাওয়াতে, এখন এমন অবস্থা করবে খাইতে 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 সব। এটা ইসলাম কি সাপোর্ট করে বলেন? এজন্য খাওয়ারও পরিমাপ আছে কি নাই? সুন্নাত তরিকায় যদি আপনি খান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, তারা বলতে যে সুন্নাত তরিকা একটা মানুষ যখন খানা খেতে পারে তার গ্যাসের সমস্যা হয় না, তার ভুঁড়ি বাড়ে না, হাই প্রেশার রক্তচাপ হয় না। যদি সুন্নাত তরিকায় কেউ খানা খাইতে পারে, এটা সুন্নাত তরিকা না, এটা হলো এই জামানার জন্য প্রতিষেধক। জোরে বলেন সুবহানাল্লাহ।